Hello everyone, am I audible? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। ওকে, অলরাইট, থ্যাংক ইউ ফর জয়নিং টু দিস ক্লাস। আচ্ছা, আজকে আমরা যে টপিকটা কভার করবো এটা হচ্ছে জি ইন্ট্রোডাকশন টু। স্যার, একটা কোয়েশ্চেন ছিল হ্যাঁ স্যার। বল। এটা কি রেকর্ডেড হবে স্যার? হ্যাঁ, ক্লাস রেকর্ড করতেছি। জি স্যার। ওকে, সো বেসিক্যালি আজকে আমরা যে টপিকটা কভার করব দ্যাট ইজ ইন্ট্রোডাকশন টু মেশিন লার্নিং। অ্যান্ড তো মেশিন লার্নিং জিনিসটা কি এটা পড়ার আগে we have to understand what is the difference between our AI and ML. সো টিল নাও আমরা যত প্রবলেমগুলো সলভ করছি উই জেনারেলি রাইট আ প্রোগ্রাম। এখানে কিছু লাইন্স অফ কোড ছিল অ্যান্ড ইভেনচুয়ালি আমরা হচ্ছে এই কোডগুলোকে হচ্ছে রান করছি অ্যান্ড আমরা দেখছি আমরা যে কয়টা অ্যালগোরিদম এখন পর্যন্ত দেখছি দে আর ইন্টেলিজেন্ট ইটসেলফ, তাদের কিছু ইন্টেলিজেন্ট ক্যাপাবিলিটিস ছিল। ফর এক্সাম্পল এ স্টারের হিউরিস্টিক ছিল যেটা ইউজ করে ওরা গোল নোট কোথায় আছে এটা খুঁজে বের করতে পারে। দেন জেনেটিক অ্যালগোরিদমের অপটিমাইজ করার মতো একটা ক্যাপাবিলিটি ছিল। দেন হচ্ছে আমাদের মিনিম্যাক্স অ্যালগোরিদম, দুইটা এজেন্ট কিভাবে ইন্টেলিজেন্ট একটা গেম খেলতে পারে এই ক্যাপাবিলিটিটা ছিল। সো অল দ্য ইন্টেলেকচুয়াল পার্ট ওয়্যার ইনসাইড আওয়ার অ্যালগোরিদম, বাট অ্যাগেন আমরা প্রবলেমগুলো সলভ করছি থ্রু এক্সপ্লোরিং ডিফারেন্ট কাইন্ড অফ অ্যালগোরিদম। সো এটার ফ্রেমওয়ার্কটা যদি আমরা একটু দেখতে চাই আমাদের আমরা যেই এআই প্রবলেমগুলো সলভ করছি এর মধ্যে বেসিক্যালি আমরা ইনপুট দিছিলাম and then we write our program, we can call it a rule, and based on this rule and input our machine gives us some output. So এটা বেসিক্যালি আমরা so far solve করে আসছি। And now if we try to understand the ML, then it looks like something like this. আমরা ওকে, সো আমরা এখন কি করব, আমরা হচ্ছে ইনপুট আর আউটপুট ইনপুট হিসাবে দিব to our machine, and it will learn the rule. And what I mean by rule is rule হচ্ছে একটা ফাংশন। সো এটা কিভাবে আহ, কিভাবে বেসিক্যালি মেশিন লার্ন করবে বা ফাংশন জিনিসটা কি এটা একটা আমরা এক্সাম্পল দিয়ে একটু বোঝার ট্রাই করি। যে ফর এক্সাম্পল we have this two sorry we have these two datas। এখানে ধরেন নাম্বার of hours study and our marks in exam. So let's say কেউ যদি 0 hour পড়াশোনা করে দেন সে 1 মার্ক পাবে। let's say 1 hour পড়াশোনা করলে 1 মার্ক পাবে, and 2 hour পড়াশোনা করলে 2 মার্কস পাবে, 3 hour পড়াশোনা করলে 3 মার্কস পাবে, and this line basically goes on. এখন আমরা যদি আমাদের কাছে এই যে ডেটা সেটটা আছে এই ডেটা সেটটাকে একটু প্লট করার ট্রাই করি, দেন সাম uh, we'll get something like this. let's say 1 hour পড়াশোনা করলে ওকে, তো these are basically our
ইনপুট অ্যান্ড আউটপুট, লেটস সে এটাকে আমরা বলতেছি নাম্বার অফ আওয়ার্স হচ্ছে স্টাডি, এটা হচ্ছে আমাদের ইনপুট, অ্যান্ড ইনপুটকে লেটস কল ইট এক্স, অ্যান্ড মার্কস হচ্ছে আমার আউটপুট, লেটস কল ইট ওয়াই। এখন আমরা যদি এই ডেটাটাকে রিপ্রেজেন্ট করে এমন একটা ফাংশনকে ম্যাপ করতে চাই, এই এন্টায়ার ডেটাটাকে রিপ্রেজেন্ট করে এরকম একটা ফাংশন ম্যাপ করতে চাই, তাহলে আমাদের কাছে ডেটাটার ডিস্ট্রিবিউশন দেখে মনে হচ্ছে যে এখানে একটা স্ট্রেট লাইন উইল বি আওয়ার বেস্ট চয়েস টু রিপ্রেজেন্ট দিস ডেটা। সো এখন এই যে আমার স্ট্রেট লাইনটা হইলো, এই স্ট্রেট লাইন, there is a equation of this straight line, right, which is called y equals to mx plus b. সো আমাদের এই মডেলের কাজ হচ্ছে এই ফাংশনটাকে এস্টিমেট করা। আমি হচ্ছে ওদেরকে এই ডেটাগুলো দিব, নাম্বার অফ আওয়ার্স স্টাডি অ্যান্ড মার্কস, অ্যান্ড এই ডেটাটা ও অ্যানালাইসিস করে it will generate a function that basically represents this data. So আরেকটা এক্সাম্পল যদি দেখতে চাই, লেটস সে so we have a data something like this. নাও এটাকে যদি আমরা রিপ্রেজেন্ট করতে চাই, দেন আমাদের একটা কার্ভ শেপের লাইন লাগবে। সো আমরা যখন এটার জন্য যখন আমরা ডেটাটা ইনপুট দেব, তখন উইল গেট a output function that will something like y equals to x square. সো মেশিন বেসিক্যালি কি লার্ন করা ট্রাই করে, এই যে ডেটাটা আমি ওকে ইনপুট দিব, এই ডেটাটাকে স্যুট করে এমন একটা, বা এই ডেটাটাকে রিপ্রেজেন্ট করে এমন একটা ফাংশন হচ্ছে লার্ন করা ট্রাই করে। সো সো মেশিন লার্নিং বেসিক্যালি আ সাব পার্ট অফ আওয়ার subset of our AI. So if this is our AI and this should be our ML, because আমরা এতদিন যেভাবে অ্যাপ্রোচ করছিলাম ওই অ্যাপ্রোচটা একটু ডিফারেন্ট ভাবে করতেছি, but again we are solving big problems, and generally there is a difference between our classical algorithms and AI, because অ্যালগরিদমের কোনো ইন্টেলেকচুয়ালিটি থাকে না অ্যালগরিদম গুলোর মধ্যে, বাট AI has its own sense. সো অ্যাগেন এআইটা হচ্ছে আমাদের সুপারসেট, যেখানে সব ধরনের ইন্টেলিজেন্ট অ্যালগরিদম গুলা থাকবে, অ্যান্ড মেশিন লার্নিং হচ্ছে একটা সাবসেট, যেখানে আমরা প্রবলেম অ্যাপ্রোচ করার যেই আমরা যেভাবে প্রবলেমটা অ্যাপ্রোচ করি, দ্য ওয়ে দ্যাট উই অ্যাপ্রোচ দ্য প্রবলেম, ইটস আ বিট ডিফারেন্ট দেন আওয়ার ক্লাসিক্যাল প্রবলেম সলভিং। ওকে, সো now that we understand what machine learning is, there is a pipeline to build a machine learning model. Okay, so আমরা যদি একটু খেয়াল করি, এই ফিগারটার দিকে যদি একটু খেয়াল করি আর নিচে নিয়ে আসার ট্রাই করি, এই ফিগারটার লেফট হ্যান্ড সাইডে these all are our inputs or the datas. So এখন এই ডেটাটার উপর বেস করে বেসিক্যালি উই আর প্রেডিক্টিং দিস ফাংশন। সো ন্যাচারালি আমাদের এই ডেটার কোয়ালিটি যত ভালো হবে, ডেটার মধ্যে রিলেশনশিপ যত ভালো হবে, আমরা তত ভালো ফাংশনকে রিপ্রোডিউস করতে পারবো। সো দ্য হার্ট অফ আওয়ার মেশিন লার্নিং ইজ বেসিক্যালি দিস ডেটাস। তো ডেটা ডেটা এর জন্য, যেহেতু আমাদের মেশিন লার্নিং এর হার্ট হচ্ছে ডেটা, এর জন্য আমাদেরকে ফার্স্ট অফ অল ডেটাটাকে কালেক্ট করতে হবে।
ডেটাটাকে আমরা কিভাবে কালেক্ট করব? দিস ইজ এ স্পেশাল টাইপ অফ ডেটা যেখানে আমাদের ইনপুট অ্যান্ড হচ্ছে আউটপুট দুইটাই থাকবে। উপরে যেগুলো আমরা প্রোগ্রামেটিক্যালি প্রবলেম সলভ করতেছিলাম সেখানে শুধু আমাদের ইনপুট আছে, বাট আমরা কিছু রুলস বা কন্ডিশনের থ্রুতে আমরা আউটপুট গুলো জেনারেট করতেছিলাম। বাট ইন দিস কেস আমাদের ডেটার মধ্যে আমাদের ইনপুটও লাগবে অ্যান্ড আউটপুটও লাগবে। ফর এক্সাম্পল, আমরা যদি পরীক্ষা দিতে বসি, দেন পরীক্ষা যে আমরা ডেটাগুলো লিখতেছি অ্যান্ড আওয়ার মার্কস, উই নিড বোথ অফ দেম। অ্যান্ড আমরা কিভাবে এগুলো কালেক্ট করতে পারি? উই ক্যান কালেক্ট দিস ডেটাস থ্রু সার্ভে, or we can collect this data through forms to make more sense. Then we can collect these data, we can collect this data from email, from internet, and we can create these data again। আমরা যদি এই ডেটাগুলোকে ক্রিয়েট করতে চাই, দেন আমাদের অবভিয়াসলি কোনো সার্ভে বা কিছু একটা করে আমাদের ফর্ম ডেটাগুলোকে কালেক্ট করতে হবে। ফর এক্সাম্পল, আমি লেটস একটা মডেল বানাইতে চাই দ্যাট উইল টেল মি দ্য উইনার, হু উইল বি দ্য উইনার অফ নেক্সট ওয়ার্ল্ড কাপ, নেক্সট ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। সো আমরা যদি এই ডেটাটাকে কালেক্ট করতে চাই, উই নিড টু পারফর্ম আ সার্ভে, বা উই নিড টু গ্যাদার সাম প্রিভিয়াস ডেটাস যেখানে আমাদের লেটস সে নেম অফ ইয়ার আছে অ্যান্ড উইনার অন দ্যাট ইয়ার, ওই ইয়ারে উইনার, দেন হচ্ছে থাকতে পারে যে বেস্ট উইকেট টেকার অ্যান্ড দেয়ার আর লট অফ থিং যেগুলো আমাদের এখানে ডেটার মধ্যে থাকতে পারে। তো এখন এই ডেটাটার মধ্যে আমরা যদি একটু নোটিস করি, ফার্স্টে যে পোর্শন গুলো আছে, দিস দিস আর নোন অ্যাজ আওয়ার ফিচার্স, অ্যান্ড এই ফিচার গুলোর উপর বেস করে উই আর প্রেডিক্টিং দ্য উইনার্স। আমাদের টাস্ক হচ্ছে যে নেক্সট উইনার কে ওয়ার্ল্ড কাপের, এটা হচ্ছে বের করা। সো এই ডেটাগুলোর উপর বেস করে উই আর প্রেডিক্টিং দ্য উইনার। এর জন্য আমাদের উইনারকে আমরা বলতে পারি লেবেল, ঠিক আছে? সো একটা ডেটা সেট যদি আমার থাকে, দেয়ার আর সাম ফিচার্স অ্যান্ড দেয়ার ইজ আ লেবেল অফ দিস ডেটা সেট। তো আরেকটা এক্সাম্পল কি হইতে পারে? লেটস সে উই ওয়ান্ট টু ক্লাসিফাই ডগ ভার্সেস ক্যাট। যদি ডগ ভার্সেস ক্যাট হিসেবে আমরা কোনো একটা কোনো একটা ক্লাসিফায়ার বানাইতে চাই, ইন দ্যাট কেস আমাদের ডগ আর ক্যাট এটাকে রিপ্রেজেন্ট করে এরকম ফিচার্স কি হবে? হইতে পারে এদের হাইট, হইতে পারে এদের এদের হচ্ছে আইজ, দেন হইতে পারে এদের টেল সাইজ। সো so these are basically the unique things that will help us to identify which is a cat and which is a dog. So যেই জিনিসগুলো আমাদের কোনো একটা আহ, কোনো একটা আহ,
কোনো একটা ডেটা ইনস্ট্যান্সকে বা কোনো একটা ডেটাকে ইউনিকলি আইডেন্টিফাই করতে হেল্প করে, ওইগুলোকে বলা হয় হচ্ছে ফিচার। অ্যান্ড we also need to have our label, and our label হচ্ছে type. সো আমরা যদি একটা এক্সাম্পল দেখতে চাই, let's say 2 and then eyes হচ্ছে dark, then tail size হচ্ছে again 1.5 and then type হচ্ছে cat. And if we say let's say 4 brown 3 and this will be our dog. সো আমাদের এই যে ফার্স্টে যে জিনিসগুলো ছিল, যেগুলো আমাদের এই ক্যাটটাকে ইউনিকলি আইডেন্টিফাই করতে হেল্প করছে, দিস ইজ দ্য ফিচার অফ আ ক্যাট অ্যান্ড দিস আর দ্য ফিচার্স অফ আ ডগ। অলরাইট, এখন আমাদের যে জিনিসটা বুঝতে হবে, লেটস সে উই হ্যাভ অ্যানাদার থিং হিয়ার কল হচ্ছে আইডি। এই আইডিটা কি আমাদের ফিচার? না, বেসিক্যালি আইডিটা আমাদের ফিচার না। কেন ফিচার না? কারণ এই আইডিটা আমাকে কোনোভাবেই এই ক্যাটকে বা ডগকে রিপ্রেজেন্ট করতে বা ডগকে আইডেন্টিফাই করতে আমাকে হেল্প করতেছে না। সো দ্যাটস ওয়াই দিস আইডি ওন্ট বি আ ফিচার। অলরাইট, সো আমরা এখন বুঝছি যে হোয়াট ইজ বেসিক্যালি ডেটাস অ্যান্ড হাউ উই ক্যান কালেক্ট দ্য ডেটা। আচ্ছা, ডেটা আমরা কালেক্ট করলাম। ডেটা কালেক্ট করার পরে দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ অ্যানালাইজ। অ্যানালাইজ দ্য ডেটা। আমরা কোনো একটা ফর্ম বা সার্ভের থ্রুতে যখন আমরা কোনো ডেটা কালেক্ট করি, দেয়ার উই ফার্স্ট নিড টু সি দ্য ডেটা, যে এই ডেটাটা কিরকম, এটা কি ইমেজ ডেটা নাকি এটা টেবিউলার ডেটা। যদি টেবিউলার ডেটা হয় তাহলে একটা এই ডেটা সেটের মধ্যে কতগুলো রোজ আছে, কতগুলো ফিচার্স আছে, অ্যান্ড দেন উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে এই ডেটাটার ডিস্ট্রিবিউশন কেমন, এই জিনিসগুলো হচ্ছে আমাদের কোরিলেশন কেমন, এই জিনিসগুলো আমাদের ডেটা ফার্স্ট ডেটা পাওয়ার পরে ডেটাটাকে অ্যানালাইসিস করতে হয়। অ্যান্ড দেন as soon as we are done with our analysis, then আমাদের এই ডেটাটার মধ্যে যদি কোনো আহ, যদি কোনো মিসিং ভ্যালুস থাকে বা ডেটাটার মধ্যে যদি লেটস সে এরকম কোনো একটা জায়গা আছে যে এখানে আমাদের কোনো ডেটা নাই, সো এখানে নাল, সো সো এই ধরনের যদি কোনো ইমপিউরিটি থাকে ডেটার মধ্যে, এখানে মিসিং ভ্যালুজ আছে, আবার যেখানে ইন্টিজার থাকার কথা ওইখানে আপনার ইন্টিজার নাই, লেটস সে ওইখানে স্ট্রিং আছে, লেটস সে এখানে যদি আরেকটা দেই, এখানে 4 জায়গায় 5 dark to dark, সো এই ধরনের যদি কোনো ইমপিউরিটি থাকে যে এখানে এখানে আমার হাইটের জায়গায় ইন্টিজার টাইপের ডেটা থাকার কথা, বাট এখানে স্ট্রিং টাইপের ডেটা আছে, আবার এখানে নাল আছে, সো এই ইমপিউরিটি গুলা আমরা বেসিক্যালি রিজলভ করি ডেটা প্রি প্রসেসিং স্টেট। ডেটা প্রি প্রসেসিং স্টেট, অ্যান্ড যখন আমাদের ডেটা প্রি প্রসেসিং শেষ, তখন আমাদের ডিসিশন নিতে হয় যে এই ডেটা সেটের মধ্যে থেকে আমরা কোনগুলাকে ফিচার বানাবো অ্যান্ড কোনগুলাকে আমাদের হচ্ছে কোনটাকে আমরা লেভেল বানাবো। ইন দিস কেস যে আমাদের তো আইডিটাকে ফিচার বানানোর দরকার নাই, কারণ আইডির সাথে আমরা যেই জিনিসটাকে ক্লাসিফাই করার ট্রাই করতেছি বা ফাইন্ড আউট করার ট্রাই করতেছি এটার কোনো রিলেশন নাই, সো উইল নট কনসিডার আইডি অ্যাজ আওয়ার ফিচার্স। সো এখানে যে ডেটা সেটের একটা কলামকে আমরা বাদ দিলাম, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে ফিচার ইঞ্জিনিয়ারিং। So these are the 4 steps that we need to do before train any sort of model.
সো এই স্টেপগুলো আমাদের অবভিয়াসলি করতে হবে বিফোর ট্রেনিং আ মডেল। আচ্ছা, সো এখন হচ্ছে আমাদের ফিচার ইঞ্জিনিয়ারিং করা শেষ। নাও দ্যাট উই আর ডান উইথ আওয়ার ফিচার ইঞ্জিনিয়ারিং, এখন আমরা হচ্ছে একটা মডেলকে ট্রেন করব। এই মডেলকে ট্রেন করার জন্য উই হ্যাভ লট অফ অ্যালগোরিদমস, যেটা হচ্ছে ডিফারেন্ট 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 সিনারিওতে অ্যাপ্লাই করা হয়। ফর এক্সাম্পল উই হ্যাভ রিগ্রেশন টাইপের অ্যালগোরিদমস, উই হ্যাভ রিগ্রেসর্স, উই হ্যাভ ক্লাসিফায়ার্স, উই হ্যাভ সাম ডিপ লার্নিং মডেলস অ্যাজ ওয়েল। অ্যান্ড এই জিনিসগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসগুলোতে শিখবো যে হাউ উই ক্যান ট্রেন আ মডেল অ্যান্ড হাউ দ্য অ্যালগোরিদমস ওয়ার্কস। এই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসগুলোতে শেখার ট্রাই করব। But again, there are some algorithms based on that our machine learn the hidden pattern of our data. আচ্ছা, সো ধরে নিলাম আমাদের মডেল ট্রেন শেষ। এখন আমার মডেলকে কি করতে হবে? ইভালুয়েট করতে হবে। সো এটার একটা অ্যানালজি এরকম হইতে পারে যে ধরেন আমরা যে আপনাদের পড়াচ্ছি, আপনারা কতটুকু শিখতে পারছেন বা শিখতে পারেন নাই, এটা আমরা কিভাবে এভালুয়েট করব? উই উইল টেক সাম কুইজেস, উইল টেক সাম এক্সামস টু ইভালুয়েট ইওর নলেজ। সো সেম ভাবে আমরা একটা মডেলকে যে ট্রেন করলাম, মডেল কি পরিমাণ শিখতে পারছে, ওর নলেজটা কি আছে, ওইটা জানার জন্য উইল ইভালুয়েট আওয়ার মডেল। অ্যান্ড আফটার দ্যাট আমরা হচ্ছে যদি দেখি যে মডেলের পারফরমেন্স ভালো না, বা মডেলকে ইভালুয়েট করলাম অ্যান্ড লেটস সে মডেলকে খুব অল্প সময়ের জন্য ট্রেন করলাম, লেটস সে 1 মিনিট ধরে ট্রেন করলাম। সো একটা মডেলকে যদি আমি 1 মিনিট ধরে ট্রেন করি ভার্সেস একটা মডেলকে যদি আমি আরো লং টাইম ধরে ট্রেন করি অ্যান্ড উইথ লটস অফ ডেটাস, তাহলে অবভিয়াসলি যে মডেলটা বেশি সময় ধরে বেশি ডেটা নিয়ে ট্রেন হয়েছে উইল লার্ন আ লট অফ থিং। অ্যান্ড এর জন্য বেসিক্যালি আমরা এই একটা মডেলকে একবারই ট্রেন করি না, আমরা একটা মডেলকে বারবার করে ট্রেন করতে থাকি বেসড অন দ্য ইভালুয়েশন। ফর এক্সাম্পল আমি ওকে একটা একটা কিছু শিখাইলাম অ্যান্ড শেখানোর পরে ওকে হচ্ছে ইভালুয়েট করলাম। লেটস সে দেখলাম যে ও আহ, ওকে হচ্ছে 10টা কোশ্চেন আস্ক করলাম, ও হচ্ছে 2টা পারলো আর 8টা পারলো না, হুইচ মিনস ওর অ্যাকিউরেসি হচ্ছে 2%। সো এটা দেখে আমরা বুঝতেছি যে 2% অ্যাকুরেসি ইজ নট গুড। তারপর আমরা কি করব? একে আবার হচ্ছে এই এই যে মডেল ট্রেনিং ইভালুয়েশন এই প্রসেসটার মধ্যে দিয়ে যাব। সো এই প্রসেসটার মধ্যে দিয়ে যাইতে যাইতে ইভেনচুয়ালি our model will uh, our model will gain the capacity of learning this relationship between ইনপুট অ্যান্ড আউটপুট। অ্যান্ড একটা সময় আমি যখন ওকে অ্যাগেইন 10টা কোশ্চেন জিজ্ঞেস করব, উইল অ্যাবল টু গিভ মি দ্য কারেক্ট অ্যান্সার অফ 9 অফ দ্য কোশ্চেন্স। সো যখন আমাদের অ্যাকুরেসি ধরেন 90% হয়ে গেল, বা লেটস সে আমরা একটা স্পেসিফিক টাইম পর্যন্ত মডেলটাকে ট্রেন করলাম, লেটস সে উই ট্রেন ইট ফর কাপল অফ আওয়ার্স, অ্যান্ড দেন আমরা বলতে পারি যে ওকে উই আর ডান উইথ আওয়ার ট্রেনিং। সো এই যে একটা মডেলকে ইভালুয়েট করার পরে দেখলাম যে ওর 20% টাইম পর্যন্ত ও ঠিকভাবে 20% হচ্ছে ওর অ্যাকিউরেসি, অ্যান্ড উই নিড টু ডু সাম চেঞ্জেস সো দ্যাট ইট ইনক্রিজ ইটস অ্যাকিউরেসি। সো এই যে যেই চেঞ্জেসগুলো মেক করি এইগুলাকে বলা হচ্ছে প্যারামিটার টিউনিং। Okay, so these are basically the steps to build a machine learning pipeline. এখন এই স্টেপগুলো আমরা কিভাবে হ্যান্ডস অন ইমপ্লিমেন্ট করতে পারি এটা জানার জন্য উই হ্যাভ শেয়ার্ড আ নোটবুক উইথ ইউ ইন ইয়োর ডিসকর্ড। সো এই নোটবুকটাতে ফার্স্টের দিকে বেসিক্যালি বলা আছে আমি যে কথাগুলো বললাম যে মেশিন লার্নিং কি করে অ্যান্ড হোয়াট নট, এই থিওরিটিক্যাল জিনিসটা বলা আছে। অ্যান্ড দেন দ্যার ইজ বেসিক্যালি দ্য পাইপলাইন, যেখানে কি করা হয়, ডেটা কালেক্ট করা হয়, ডেটা প্রি প্রসেস করা হয়, ফিচার ইঞ্জিনিয়ারিং করা হয়, অ্যান্ড দেন ডেটাটাকে স্প্লিট করা হয়, অ্যান্ড উই we train our model. After that we make our prediction, and then আমরা মডেলটা প্রেডিক্ট করার পরে এরপর হচ্ছে আমরা মডেলকে ইভালুয়েট করি, অ্যান্ড দেন
we tune the model so that এটা হচ্ছে এটার পারফরমেন্স আরো ইমপ্রুভ হয়। ওকে, সো লেটস সি ডেটা প্রি প্রসেসিং কিভাবে করব। ফর এক্সাম্পল আমাদের একটা ডেটা সেট আছে, যেই ডেটা সেটের মধ্যে কিছু নাল ভ্যালুজ আছে। সো যদি নাল ভ্যালুজ থাকে আমরা কিভাবে ওই জিনিসটাকে হ্যান্ডেল করতে পারি, লেটস সি দিস। ফার্স্ট অফ অল there are few libraries that we need to uh, to work with any machine learning stuff. So there are pandas, এই পান্ডা দিয়ে আমরা বেসিক্যালি কোনো একটা ফাইলকে রিড করতে পারি, অ্যান্ড কোনো একটা ফাইল যেটা একটা অন্য ফরম্যাটে থাকে, ফর এক্সাম্পল এখানে সিএসভি ফরম্যাটে আছে, এইটাকে আমরা যাতে প্রোগ্রামের থ্রুতে অ্যাক্সেস করতে পারি, এই ফিচারটা আমাদের পান্ডা লাইব্রেরি দেয়। সো ও বেসিক্যালি আমাদের ডেটা ফ্রেম ক্রিয়েট করে দেয়। অ্যান্ড দেন উই হ্যাভ নামপাই ইউজ করে আমরা অ্যারের মধ্যে কমপ্লেক্স মাল্টিপ্লিকেশন করতে পারি। দেন ডিফারেন্ট বড় বড় মাল্টিপ্লিকেশন হচ্ছে নামপাই ইউজ করে করা যায়। সো আমাদের কম্পিউটেশনালি হেল্প হয় যদি ইফ উই ইউজ নামপাই লাইব্রেরি। অ্যান্ড ম্যাথপ্লটলিব, এটা বেসিক্যালি আমাদের প্লটিং এর জন্য কাজে লাগে। ওকে, সো হাউ উই উইল হ্যান্ডেল আওয়ার নাল ভ্যালুস। সো এটা ফার্স্টে বোঝার জন্য আমরা একটা ডেটা সেট লোড করে নিছি। ডেটা সেট কিভাবে লোড করব, আমাদের পান্ডা ডট রিড সিএসভি নামে একটা ফাংশন আছে, এটার মধ্যে যদি আমরা পাথটা দিয়ে দেই যে আমাদের কোথায় সিএসভি ফাইলটা আছে, অ্যান্ড ইট উইল মেক আ ডেটা ফ্রেম and put it in a variable. Here the variable is volunteer variable. So volunteer variable এর মধ্যে যখন আমাদের ডেটা সেটটা চলে আসলো, we can call the head function, and আমরা head function দিয়ে বেসিক্যালি আমাদের এখানে কয়টা রো দেখতে চাই এই রোটা আমরা এখানে দেখতে পারি। সো ফর এক্সাম্পল এখানে আমরা 3টা রো দেখতে চাই, এর জন্য আমরা এখানে 3 দিছি। সো এখানে আমাদের ডেটা ফার্স্ট অফ অল আমাদের ডেটা সেটটাকে ইম্পোর্ট করার পরে আমরা দেখবো যে ডেটা সেটের মধ্যে আসলে কি কি জিনিস আছে। সো এখানে দেখতে পারতেছি যে 3টা রো দেখতেছি এখানে, কারণ 3টা রো প্রিন্ট করছে, and 35টা কলাম আছে, তার মানে আমাদের 35টা মতো কলাম এই ডেটা সেটটাতে আছে। আচ্ছা, ফাইন। এরপরে আমরা যদি দেখতে চাই যে আমার ডেটা সেটের মধ্যে কতগুলো রো অ্যান্ড কলামস আছে, এইটা জানার জন্য volunteer ডট shape নামে একটা ফাংশন আছে, ওইটাকে কল করি। সো শেপটা আমাকে একটা টাপেল রিটার্ন করে, যেখানে ফার্স্টের এলিমেন্ট আমাকে বলতেছে যে নাম্বার অফ রো দ্যাট আই হ্যাভ ইন দিস ডেটা সেট। তার মানে এই ডেটাতে 665টা রো আছে অ্যান্ড 35টা কলাম আছে। আচ্ছা, এখন আমাদের বের করতে হবে যে এই রো গুলোর মধ্যে কোনো মিসিং ভ্যালুজ আছে কিনা। সো এটা বোঝার জন্য আমরা ভলেন্টিয়ারের মধ্যে ইজ নাল কল করতেছি। ভলেন্টিয়ারের মধ্যে ইজ নাল, কোথাও নাল আছে কিনা, যদি নাল থাকে তাহলে ওইগুলোর সাম আমরা বের করব। তো এবারে দেখি ভলেন্টিয়ার গুলোর মধ্যে এখানে অপরচুনিটি আইডি যে কলামটা আছে, অপরচুনিটি আইডি কলামের মধ্যে নাল আছে 0টা, মানে কোনো নাল নাই দেখে এখানে 0 আসছে। এখানে যদি দেখি যে ইজ প্রায়োরিটি, এই কলামের মধ্যে দেখেন 603টা নাল আছে। সিমিলারলি এ AMSL, এই কলামের মধ্যে 665টা নাল আছে, অ্যান্ড সো অন অ্যান্ড সো ফর্থ। সো এইভাবে আমরা নাল আছে কয়টা এটা দেখার পরে আমরা দেখতে পারতেছি এখানে বেশ কিছু কলামস আছে যেগুলোর মধ্যে সবই নাল। এখন আমার এই ডেটা সেটটার মধ্যে বলতেছে বা এইটা অ্যানালাইসিস করে বুঝতেছি এই যে কলামগুলো আছে এই কলামগুলোর মধ্যে কোনো ডেটা নাই। সো যদি আমার এই কলামগুলোর মধ্যে ডেটা না থাকে, আমাদের তো এই কলামগুলো দিয়ে মেশিনকে ট্রেন করার দরকার নেই, কারণ এখানে কোনো ডেটা নাই। দ্যাটস ওয়াই উই ক্যান সিম্পলি রিমুভ দিস কলামস, রাইট? এবার হচ্ছে রিমুভ, এই কলামকে রিমুভ করে কেমনে? কলামকে রিমুভ করার জন্য উই বেসিক্যালি মেক আ লিস্ট। এই লিস্টের মধ্যে কি এলিমেন্ট থাকে যেই কলামগুলোকে আমরা রিমুভ করতে চাই ওইগুলোর নাম। ফর এক্সাম্পল এখানে এই 3টাকে আমরা রিমুভ করতে চাই, দ্যাটস ওয়াই উই পুট দিস 3 নেম in this list, and then we set a axis equals to 1, axis 1 মানে বলতেছে যে এটা কলাম ডিলিট করো। and volunteer dot drop, এই ফাংশনের মধ্যে যদি এই প্যারামিটার গুলো আমরা দিয়ে দেই, দেন আমরা যদি অ্যাগেন ফাংশন আমি যদি অ্যাগেন শেপটা চেক করি ভলেন্টিয়ারের, দেখেন এখন নতুন শেপ হচ্ছে 665,32।
আগে আমাদের কলাম ছিল হচ্ছে 35টা, এখন 3টা যেহেতু আমরা ড্রপ করে দিছি, সো আমাদের কলাম আছে 32টা। ওকে, এখন আমাদের হইতে পারে যে আমরা কলামগুলোকে ডিলিট করতে চাই না, আমরা রো ওয়াইজ ডিলিট করতে চাই। সো যদি আমরা কোনো রো ওয়াইজ ডেটা ডিলিট করতে চাই, দেন আমাদের উই নিড টু এক্সিকিউট দিস লাইন। সো প্রথম কথা হচ্ছে আমরা কোন আমাদের ফার্স্টে ডেটা সেট কোন ভেরিয়েবলের মধ্যে আছে, ভলান্টিয়ার ভেরিয়েবলের মধ্যে আছে, এন্ড এই ভেরিয়েবলের মধ্যে কোন কলাম থেকে রো ডিলিট করতে চাই। এখানে যেটা আমরা চাচ্ছি যে ক্যাটাগরি ডিসেন্ডিং কলাম থেকে, এই যে আমাদের ক্যাটাগরি ডিসেন্ডিং কলামটা আছে, এই কলাম থেকে কিছু রো ডিলিট করতে চাই। সো এর জন্য আমরা ফার্স্টে ক্যাটাগরি ডিসেন্ডিং এর মধ্যে নট নাল, সো নট নাল যেই কলাম মানে রো গুলো আছে ওইগুলো নিয়ে আরেকটা হচ্ছে ডেটা ফ্রেম তৈরি করছি, এন্ড ওইটা হচ্ছে ভলান্টিয়ার সাবসেটের মধ্যে রাখছি। এখন এই সাবসেটের যদি আমরা শেপটা দেখি, তাহলে দেখেন এখানে হচ্ছে আগে ছিল 665টা আর এখন হচ্ছে 17টা। তার মানে আমরা 48টা কলাম আমরা হচ্ছে 48টা রো আমরা ড্রপ করে দিছি। অ্যান্ড আমরা যদি এখন এই এখানে একটা কম্পারিজন করার ট্রাই করি যে শেপ অফ ডেটা ফ্রেম বিফোর ড্রপিং অ্যান্ড শেপ অফ ডেটা ফ্রেম বিফোর আফটার ড্রপিং, তাহলে আমাদের 665টা হচ্ছে আগে রো ছিল, অ্যান্ড দেন আমরা যেহেতু এখানে 48টা ডিলিট করে দিছি, সো আমাদের আপডেটেড রো কাউন্ট হচ্ছে 617টা। আচ্ছা, সো এইটা গেল হচ্ছে ডেটা ডিলিট করা, বাট ডিলিটিং ডেটা ইজ নট আ গুড অপশন। এখানে আমরা কেন ডিলিট করছি, কারণ হচ্ছে আমাদের যেই রো গুলো আমরা ডিলিট করছি সবগুলোতে হচ্ছে আমাদের এই কলামগুলো যে আমরা ডিলিট করছি এখানে সবগুলো আমার নাল ভ্যালু ছিল। বাট আমরা যদি একটু ক্যাটাগরি ডিসেন্ডিং এর দিকে খেয়াল করি, ক্যাটাগরি ডিসেন্ডিং এর যে কিছু রো ডিলিট করছিলাম, এখানে কিন্তু আমরা এন্টার সব রো গুলো ডিলিট করি নাই, যেই রোতে খালি ভ্যালু আছে ওইগুলো ডিলিট করছি। ফর এক্সাম্পল 48টা রো এর মধ্যে খালি ভ্যালু আছে দেখে আমরা এগুলো ডিলিট করছি। বাট এই যে আমরা কিছু ডেটা ডিলিট করে দিলাম, এইটা আমাদের জন্য গুড চয়েস না, কারণ ডেটা আমরা অলওয়েজ চাই যে আমাদের কাছে যত ডেটা থাকুক ততই আমাদের মডেল ভালো শিখতে পারবে। সো সো উইদাউট ডিলিটিং দ্য ডেটা আমরা কিভাবে নাল ভ্যালুস ফিল আপ করতে পারি। সো আমরা যেটা করতে পারি, উই ক্যান ডু ইমপিউটেশন। ইমপিউটেশন মানে কি? ইমপিউটেশন মানে হচ্ছে কোনো একটা নাল ভ্যালুর যে জায়গা আছে এই জায়গাটাকে সরি এই জায়গাটাকে ভরাট করা। ফর এক্সাম্পল এইখানে যে আমাদের একটা নাল ভ্যালু ছিল, সো এখানে বেসিক্যালি আমরা যদি ইনপুট করতে চাই তাহলে আমরা কি কি করব, যে এখানে একটা র্যান্ডম নাম্বার আমরা বসায় দিতে পারি। ইনস্টেড অফ ডিলিটিং দিস এন্টায়ার ইনস্টেড অফ ডিলিটিং দিস এন্টায়ার রো, যেটা আমরা করব না কারণ ডেটা আমরা ডিলিট করতে চাই না, সো আমরা যেটা করতে পারি এখানে এক্স কে আমরা এক্স এর বদলে কোনো একটা ভ্যালু বসাই দিতে পারি। এখন এখানে কি ভ্যালু বসাই, ফর এক্সাম্পল আমার মন চাইছে আমি 20 বসাই দিতে পারি। ওকে, সো 20 বসানো এখানে কোনো লজিক্যালি মেক সেন্স করে না, কারণ এখানে আমরা 20 কোনো ম্যাথমেটিক্যাল ফর্মুলা বা কোনো রিলেশন, কোনো ডেটা ডিস্ট্রিবিউশন ফলো করে এখানে বসায় নাই, এখানে র্যান্ডমলি বসাই। সো দ্য বেস্ট পসিবল থিং ইজ আমরা এখানে এই রোতে যতগুলো ডেটা আছে সবগুলোর অ্যাভারেজ করে খালি জায়গায় বসাবো। সো এখানে যদি আমরা অ্যাভারেজ করতে চাই, লেটস সে 1.5 প্লাস 2 ডিভাইডেড বাই 2, সো আমরা কত পাই 3.5। সো এখানে আমরা একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলার বেসিসে উই ক্যান সে যে এখানে আমরা 3.5 বসাইতে পারি। সো এই যে 3.5টা বসাইলাম খালি জায়গায়, দিস ইজ বেসিক্যালি নোন অ্যাজ ডেটা ডেটা ইমপিউটেশন। ওকে, সো এখানে লেটস
এই যে 3.5টা আমরা এখানে বসাইতেছি। সো এটা হচ্ছে ডেটা ইম্পিউটেশন। সো এটা আমরা কোডে কিভাবে ইমপ্লিমেন্ট করব একটু দেখি। অ্যাগেন আমরা হচ্ছে ভলান্টিয়ার ডেটা সেটটা নিলাম অ্যান্ড ভলান্টিয়ার ডেটা সেট থেকে আবার দেখতেছি যে এখানে 48টা রোজ আছে, যেখানে আই মিন এই কলামের মধ্যে 48টা মিসিং ভ্যালুজ আছে। ক্যাটাগরি ডিসেন্ডিং যে কলামটা, এটার মধ্যে 48টা মিসিং ভ্যালুজ আছে। সো 48টা মিসিং ভ্যালুজ আছে। এরপরে আমরা চাচ্ছিলাম যে এটাকে ইম্পিউট করার জন্য। সো ইম্পিউট করার কাজটা বেসিক্যালি আরেকটা ডেটা সেটের উপরে দেখানো হয়েছে, যেটা হচ্ছে সেলস ডেটা সেট। তো সেলস ডেটা সেটের মধ্যে অ্যাগেন সেলস ডেটা সেটটা আমরা হচ্ছে লোড করছি, অ্যান্ড লোড করার পরে যখন আমরা সেলসটাকে প্রিন্ট করার ট্রাই করছি, ইউ ক্যান সি সল্ভ যেই আমাদের কলামটা আছে, এই কলামের মধ্যে দুইটা মিসিং ভ্যালুজ আছে। এখন এই দুইটা মিসিং ভ্যালুসের মধ্যে আমি চাই একটা স্ট্যাটিক ভ্যালু বসাই দিতে, লেটস সে আই ওয়ান্ট টু পুট 50 দেয়ার। সো এখানে আমরা কি করতে পারি, সেলস ডট ফিল ইন এর মধ্যে 50 যদি দিয়ে দেই, এখানে দেখেন দুইটা জায়গায় 50 চলে আসছে। মার্চের করেসপন্ডিং সল্টে 50 এন্ড হচ্ছে মেয়ের করেসপন্ডিং সল্টে 50। আচ্ছা, সো এখন আমরা যদি চাই না আমরা হার্ড কোডেড কোনো ভ্যালু বসাবো না, উইল ইম্পিউট দিস ভ্যালুস বেসড অন সাম ম্যাথমেটিক্যাল ফর্মুলাস। সো এটার জন্য কি করতে হবে আমাদের, অ্যাগেন আমরা হচ্ছে এই সেলস ডেটা সেটটাকে রিড করে নিলাম। রিড করার পরে আবার আমরা এখানে দেখতেছি যে সল্ট যেই আমাদের কলামটা আছে, কলামের মধ্যে আমাদের দেয়ার আর সাম মিসিং ভ্যালুস। সো এখন এই মিসিং ভ্যালুস গুলোকে আমরা ইম্পিউটার ইউজ করে আমরা হচ্ছে ইম্পিউট করতে পারি। সো এখানে আমাদের সাইকিট লার্ন একটা লাইব্রেরি আছে, যেখানে আমাদের মেশিন লার্নিং এর যত অ্যালগরিদম গুলো আছে ওইগুলা প্রিডিফাইন বা ওইখানে অলরেডি ইমপ্লিমেন্টেড অবস্থায় আছে, সো দ্যাট উই ক্যান জাস্ট সিম্পলি ইম্পোর্ট দ্যাম অ্যান্ড ইউজ দ্যাম। সো ওইখানে ইম্পিউট করার জন্য একটা ক্লাস আছে, যেটা হচ্ছে সিম্পল ইম্পিউটার। সো সিম্পল ইম্পিউটার ক্লাসকে আমার যদি ইনস্টেন্সিয়েট করতে হয়, আমাকে দুইটা প্যারামিটার দিয়ে দিতে হয়। একটা হচ্ছে আমাদের মিসিং ভ্যালুস গুলাকে আমরা হচ্ছে কিভাবে রিপ্রেজেন্ট করতেছি, অ্যান্ড আমাদের কি স্ট্র্যাটেজিতে আমরা ইম্পিউটটা করব। সো এখানে আমরা যেহেতু মিন স্ট্র্যাটেজি সিলেক্ট করে দিছি, দেন উইল কল ইম্পিউট ডট ফিট। এখন ফিটের মধ্যে আমরা যেই ডেটাটাকে ইম্পিউট করতে চাই ওই ডেটাটা দিয়ে দিতে হবে। তার মানে আমরা এই সল্ট, আমরা হচ্ছে সেলস এর মধ্যে যে সল্ট কলামটা ওইটা কি শুধু ইম্পিউট করতে চাই, এর জন্য এখানে আমরা সল্টের এই কলামটা দিয়ে দিলাম। অ্যান্ড when we call the transform function, এটা কি করবে, এই ডেটাটাকে যে ইম্পিউট হইলো, এই ইম্পিউটেড ডেটাটাকে আমাদের এই ডেটাটার মধ্যে বসাই দিবে। সো আমরা যদি এখন একটু দেখতে চাই যে সল্ভ কলামের মধ্যে এইখানে 52.25, এখানেও 52.25 বসছে। সো ফিট ফাংশন কি করছে, ফিট ফাংশন এই ডেটাটার উপরে ট্রেন হয়ে একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা দ্বারা করাইছে, যেটা বেসিক্যালি একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা হচ্ছে ও আহ, দ্বারা করাইছে, অ্যান্ড বেসড অন দ্যাট ম্যাথমেটিক্যাল ফর্মুলা ট্রান্সফর্ম এই ডেটাটাকে অ্যাকচুয়ালি ট্রান্সফর্ম করছে। সো এই ডেটাটা এখানে ন্যান ছিল, ওই ফর্মুলার উপর বেস করে, যেটা হচ্ছে আমাদের মিনের ফর্মুলা, ওইটার উপর বেস করে আমাদের 52.25-এ ট্রান্সফর্ম করছে। আচ্ছা, সো এইগুলো হচ্ছে আমরা কিভাবে ডেটাটাকে প্রি প্রসেস করতে পারি। সো আমরা যখন হচ্ছে আমাদের ডেটা প্রি প্রসেস হওয়া শেষ হয়ে যাবে, তারপরে আমাদের দেখতে হবে ফিচার ইঞ্জিনিয়ারিং কি জিনিস বা ফিচার ইঞ্জিনিয়ারিং কিভাবে করতে পারি। সো ফিচার ইঞ্জিনিয়ারিং কেন করা লাগে, ফিচার ইঞ্জিনিয়ারিং বেসিক্যালি আমাদের এই যে ডেটা সেটটা আছে, এই ডেটা সেটটাকে, এই ডেটা সেটের মধ্যে ইম্পর্টেন্ট ফিচার অ্যাড করার জন্য, ইম্পর্টেন্ট ফিচার বা কলামস অ্যাড করার জন্য, অর আনইম্পর্টেন্ট ফিচার বাদ দেওয়ার জন্য আমরা ফিচার ইঞ্জিনিয়ারিং করে থাকি। সো এখানে বলছে যে ফিচার ইঞ্জিনিয়ারিং এর মধ্যে সেভারাল টাইপস হয়, একটা হচ্ছে ক্যাটাগরিক্যাল এনকোডিং অ্যান্ড হচ্ছে ইঞ্জিনিয়ারিং নিউমেরিক্যাল ফিচার্স। সো ক্যাটাগরিক্যাল এনকোডিং কি জিনিস,
লেটস সে আমাদের এই ডেটা সেটটা আছে, অ্যান্ড এই ডেটা সেটের মধ্যে অ্যাক্সেসিবল যে কলামটা আছে ওই কলামের মধ্যে ইয়েস নো ওয়াই এন টাইপের কিছু ভ্যালুজ আছে। এখন আমাদের মেশিন লার্নিং মডেল যেই অ্যালগোরিদমগুলো আছে, এই অ্যালগোরিদমগুলো আহ এই অ্যালগোরিদমগুলো হচ্ছে আমাদের আহ কি বলে ইন্টিজার টাইপের ডেটা বা ডেসিমাল টাইপের ডেটা নিয়ে কাজ করতে পারে, এরা কখন স্ট্রিং টাইপের ডেটা নিয়ে কাজ করতে পারে না। বাট আমাদের এখানে যেহেতু ওয়াই এন আছে, এই জিনিসগুলো তো আমাদের মডেল বুঝতে পারবে না। সো যেহেতু এটা নিউমেরিক কোনো ভ্যালু না, তো আমাদের যেটা করতে হবে যে এইখানে যেই লেভেলগুলো আছে বা ওয়াই নো টাইপের ডেটাগুলো আছে এইগুলোকে কনভার্ট করতে হবে, কিসে কনভার্ট করতে হবে, নিউমেরিক্যাল ডেটায় কনভার্ট করতে হবে। তো এই নিউমেরিক্যাল ডেটায় কনভার্ট করা মানে নিউমেরিক একটা স্ট্রিং টাইপের ডেটাকে বা একটা বুলিয়ান টাইপের ডেটাকে নিউমেরিকে কনভার্ট করার নামই হচ্ছে লেবেল এনকোড করা। সো লেবেলটা এই এনকোডিংটা বেসিক্যালি দুই ভাবে করা যায়, একটা হচ্ছে লেভেল এনকোড আর একটা হচ্ছে ওয়ান হট এনকোড। সো লেভেল এনকোডটা কি জিনিস, যেটা আমরা এইমাত্র বললাম, যেগুলো হচ্ছে লেভেল ডেটা থাকে, যেমন ইয়েস নো, আবার হইতে পারে ডগ ক্যাট, আবার হইতে পারে ডগ ক্যাট কাউ, দেন এইগুলো হচ্ছে লেভেল, মানে যেগুলো টাইপ বোঝা যায়। আর আনলেবেল টাইপের ডেটা কি হইতে পারে, লেটস সে আপনার অ্যাড্রেস, আপনার অ্যাড্রেসটা কি হবে, এর কোনো হায়ারার্কি নাই, আপনার অ্যাড্রেস যে কোনো কিছু হইতে পারে, বনানী হইতে পারে, মহাখালী হইতে পারে, এন্ড সো অন এন্ড সো ফোর্থ। তারপর হচ্ছে কারো কোনো হায়ারার্কি মেনটেন করে না, ডিফারেন্ট ডিফারেন্ট ডিস্ট্রিবিউশন হইতে পারে। বাট এখানে ইয়েস নো একটা হায়ারার্কি মেনটেন করতেছে। আবার এখানে যদি আমরা দেখি যে আমরা ক্লাসিফাই করতেছি ডগ ক্যাট, এইটা একটা হায়ারার্কি মেনটেন করতেছে। সো যেই সব ডেটাগুলা আমাদের হায়ারার্কি মেনটেন করবে এইগুলাকে আমরা লেবেল এনকোড করব, আর যেই সব ডেটাগুলো আমাদের কোনো হায়ারার্কি মেনটেন করবে না ওইগুলোকে আমরা ওয়ান হট করব। সো লেবেল এনকোড কিভাবে করে, লেভেল এনকোড করার জন্য আমাদের ফার্স্ট অফ অল বের করে নিতে হবে যে আমাদের কয়টা টাইপের ইউনিক ডেটা আছে। এখানে হচ্ছে হাইকিং যে আমাদের ডেটা ফ্রেমটা ছিল, এটার মধ্যে থেকে আমরা দেখতেছি যে অ্যাক্সেসেবল কলামটা অ্যাক্সেস করতে চাই। সো অ্যাক্সেসেবল কলামটা লিখে যদি ইউনিক ফাংশনটা কল করি তাহলে আমাকে বলবে, একটা অ্যারে রিটার্ন করবে যেটার মধ্যে থাকবে কয়টা টাইপের ইউনিক ডেটা আছে। সো এখানে দেখতেছি দুইটা টাইপের ইউনিক ডেটা আছে। এখন আবার সাইকিট লার্ন থেকে আমরা লেভেল এনকোডারকে ইম্পোর্ট করব, ইম্পোর্ট করার পরে এই লেভেল এনকোডারকে এই ডেটাটা দিয়ে ফিট করব, হাইকিং এর মধ্যে অ্যাক্সেসিবল কলাম দিয়ে ফিট করব, এন্ড ফিট করার পরে আমরা ট্রান্সফর্ম করব। এখানে ফিট আর ট্রান্সফর্ম কাজটা একটা ফাংশন দিয়েও করা যায়, হুইচ ইজ কল্ড ফিট ট্রান্সফর্ম ফাংশন। সো আমরা যখন এইটাকে ট্রান্সফর্ম করে ফেলবো তখন আমাদের এই যে ওয়াই এর জায়গায় ম্যাপ হয়ে যাবে ওয়ান, অ্যান্ড এন এর জায়গায় ম্যাপ হয়ে যাবে জিরো দিয়ে। সো দিস ইজ হাউ উই পারফর্ম দ্য লেভেল এনকোডিং। এই সেম কাজটা আমরা যদি ম্যানুয়ালি করতে চাই, যদি লাইব্রেরি ইউজ না করে নিজেরা করতে চাই, তাহলে কিভাবে করা যায়, আমরা উই ক্যান ডিফাইন আ ডিকশনারি, অ্যান্ড এই ডিকশনারিকে বেসিক্যালি আমাদের এই যে কলামের ভ্যালুগুলো আছে এগুলোর সাথে আমরা ম্যাপ করে দিতে পারি। আচ্ছা, সো এরপরে হচ্ছে ডেটা উইদাউট হায়ারার্কি। যদি কোনো একটা প্লেসের নাম থাকে বা কোনো কিছুর নাম বা কোনো কিছুর লোকেশন, এই সব জিনিস থাকলে এই ডেটাগুলোর মধ্যে তো হায়ারার্কি নাই, বাট এগুলো স্ট্রিং টাইপের ডেটা। সো এই ডেটাগুলোকে কিভাবে আমরা ইন্টিজার বা নিউমেরিক টাইপের ডেটায় কনভার্ট করতে পারি, এটা করার জন্য আমরা ওয়ান হট এনকোডিং করব। ওয়ান হট এনকোডিং কিভাবে করে, ওয়ান হট এনকোডিং করার জন্য সিম্পল, আমাদের পান্ডাজের মধ্যে গেট ডামিস ফাংশন কল দিব, অ্যান্ড কার উপরে আমরা ওয়ান হট এনকোডিং চালাতে চাই, কোন কলমের উপরে, ওই কলমের নামটা আমরা এখানে লিখবো। সো ভলান্টিয়ার ডেটা সেট থেকে আমরা বেসিক্যালি ক্যাটাগরি ডিসেন্ডিং যে কলমটা আছে ওইটার মধ্যে আমরা ওয়ান হট করতে চাই। সো আমরা উপরে একটু ভলান্টিয়ার ডেটা সেটটা দেখে আসি যে এটার মধ্যে ক্যাটাগরি ডিসেন্ডিং কলামের মধ্যে কি কি ভ্যালু ছিল। সো এখানে দেখতে পাচ্ছি যে আমরা স্ট্রেংথেনিং কমিউনিটিস এই ভ্যালুগুলো ছিল, এই স্ট্রিং গুলা ছিল। সো এই স্ট্রিং গুলাকে কিভাবে ওয়ান হটে রিপ্রেজেন্ট করা হয়, ওয়ান হটের কনসেপ্টটা হচ্ছে যে আমাদের কাছে যেই কয়টা ইউনিক ভ্যালু থাকবে, এই যে ক্যাটাগরি ডিসেন্ডিং যে কলামটা আছে এটার মধ্যে যেই কয়টা ইউনিক ভ্যালু থাকবে ওইগুলা নিয়ে আমরা একটা টেবিল ক্রিয়েট করব। সো এখানে এই টেবিলটা ক্রিয়েট করা হয়েছে।
এরপরে এই টেবিলগুলোতে আমরা ম্যাপ করা ট্রাই করবো। যেমন আমাদের ১ নাম্বার যে ইনস্ট্যান্সটা ছিল, আমাদের 0 নাম্বার ইনস্ট্যান্সে NaN ছিল। ১ নাম্বার ইনস্ট্যান্সে কি ছিল? স্ট্রেংথেনিং কমিউনিটিজ। সো আমরা এই বাকিগুলাকে শুধু স্ট্রেংথেনিং কমিউনিটিজটাকে আমরা ট্রু লিখছি, আর বাকিগুলো হচ্ছে ফলস। আবার কোনো একটা ডেটা টাপেলের মধ্যে বা কোনো একটা ডেটার মধ্যে লেটস সে হচ্ছে এনভায়রনমেন্টটা ট্রু। তখন আমরা এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করব? এনভায়রনমেন্ট যেই আমাদের সেলটা আছে বা এনভায়রনমেন্ট যেই ইয়াটা আছে, কলামটা আছে, এখানে হচ্ছে ট্রু দিব, অ্যান্ড বাকি যেই কলামগুলা এইগুলো হচ্ছে ফলস দেব। সো আমাদের 4 নাম্বার ডেটাটাতে যদি আমাদের এনভায়রনমেন্ট থাকে তাহলে 4 নাম্বার ডেটাটা বেসিক্যালি এইভাবে আমরা ম্যাপ করব। সো এটা হচ্ছে যে আমরা কিভাবে একটা ওয়ান হট এনকোড করতে পারি। আচ্ছা, সো ওয়ান হট এনকোড, এই যে আমরা যদি একটু দেখি যে আমাদের ভলেন্টিয়ার যে ডেটা সেটটা ছিল এটার মধ্যে ক্যাটাগরি ডিসেন্ডিং যে কলামটা আছে, এর মধ্যে হেড যদি দেই বাই ডিফল্ট হচ্ছে আমাদের পাঁচটা রো এর ভ্যালু আমাকে বলবে। সো আমাদের ফার্স্ট রোতে ছিল স্ট্রেংথেনিং কমিউনিটিস, যেহেতু ফার্স্ট রোতে আমাদের স্ট্রেংথেনিং কমিউনিটিস ছিল, সো এর জন্য এই যে ফার্স্ট রোতে শুধু স্ট্রেংথেনিং কমিউনিটিস এর এখানে ট্রু, আর বাকিগুলোতে ফলস। সিমিলারলি সেকেন্ডটার জন্য এটা স্ট্রেংথেনিং কমিউনিটিস ট্রু, বাকিগুলো ফলস। থার্ডটার জন্য সেম। এবার 4 নাম্বার ডেটায় দেখা যাচ্ছে যে আমাদের 4 নাম্বার রোতে এনভায়রনমেন্ট আছে। সো 4 নাম্বারে যদি এনভায়রনমেন্ট থাকে, এখানে শুধু এনভায়রনমেন্টের নিচে ট্রু, আর 4 নাম্বারের করেসপন্ডিং সবগুলো কলামে হচ্ছে আমার ফলস। সেম গোস ফর নাম্বার 5। সো এইভাবে আমরা ওয়ান হট এনকোড করে দিতে পারি। আচ্ছা, এটা গেল হচ্ছে আমরা যখন ওয়ান হট এনকোড করি তখন আমাদের কি হয়? নাম্বার অফ কলামস আমাদের বেড়ে যায় বা নাম্বার অফ ফিচার্স বেড়ে যায়। কারণ ক্যাটাগরি ডিসেন্ডিং ছিল আমাদের একটা কলাম। এই একটা কলামকে রিপ্রেজেন্ট করার জন্য নাও উই নিড 6 কলামস। সো আমরা বেসিক্যালি একটা কলামকে রিপ্লেস করবো এই 6টা কলাম দিয়ে। তার মানে আমাদের নাম্বার অফ কলামস বেড়ে যাবে ডেটা সেটে। সো এটা হচ্ছে আমরা ফিচার ইঞ্জিনিয়ারিং করে ডেটা বাড়ানোর একটা এক্সাম্পল। সিমিলার ওয়েতে আমরা হচ্ছে ডেটা কমাইতেও পারি, যেগুলো আমাদের ইরেলিভেন্ট ডেটা বা যেগুলো হচ্ছে আমাদের রিপিটেটিভ ডেটা। ফর এক্সাম্পল এখানে আরেকটা ডেটা সেট লোড করা হয়েছে, উইচ ইজ ওয়াইন ডেটা সেট, অ্যান্ড ওয়াইন ডেটা সেটের উপরে যদি আমরা কোরিলেশন নামে CORR নামে একটা ফাংশন কল করি, দেন উই উইল সি দ্য কোরিলেশন অফ দিস ডেটা সেট। এখন এইটাকে যদি আমরা সিবর্ন আর একটা লাইব্রেরি, যেটাকে আমরা এই লাইব্রেরিটা হচ্ছে প্লট করার কাজে ব্যবহার করা হয়। সো এখন এটাকে যদি আমরা প্লট করি তাহলে উই ক্যান সি যে there are some dark regions in this গ্রাফ। এই ডার্ক রিজন গুলো কি মিন করে? কারণ হচ্ছে আমার রো আর কলামে সেম ডেটা আছে, অ্যান্ড সেম ডেটা থাকলে এদের কোরিলেশন অনেক হাই, which is correlation 1. সো এই ডায়াগোনালি জিনিসটা সব সেম ডেটা। বাট আমরা যদি এই সাইডটাতে এই যে মিডলে একটু খেয়াল করি, এখানে দেখতে পাবো এই ডার্ক যেই নেভি ব্লু কালার এর সাথে আরেকটু হালকা ডার্ক নেভি ব্লু কালার আছে। এটা কি মেন করে? এটা হচ্ছে ফ্লেভানয়েডস এর সাথে টোটাল ফেনলস এর কোরিলেশন। এখন ফ্লেভানয়েডস এর সাথে টোটাল ফেনলের কোরিলেশন কত? এটা আমরা দেখতে পাচ্ছি যে 0.8 এর থেকেও হাই, কারণ এটা ডিপ ব্লু কালারের। এখন এইটা হাই হওয়ার মানে কি? এইটা হাই হওয়ার মানে এই ডেটা সেটের মধ্যে ফ্লেভানয়েডস যেই এসেন্সটা দিচ্ছে বা ফ্লেভানয়েডস যেই রোলটা প্লে করতেছে, টোটাল ফেনলসেও সেম ধরনের ইনফরমেশন এই ডেটা সেট থেকে আমাকে দিচ্ছে, বা সেম ধরনের এসেন্স এই ডেটা সেট থেকে এই ডেটা সেটটা থেকে আমাকে দিচ্ছে। তার মানে ফ্লেভানয়েডস আর টোটাল ফেনলস এরা দুইজনই সেম ধরনের ডেটাটাকে বা সেম ধরনের আমাদের ডেটা ডিস্ট্রিবিউশন আমাদের দিচ্ছে, বা আমাদের ডেটা থেকে সেম কাইন্ড অফ ইনফরমেশন আমাদের রিট্রিভ করে দিচ্ছে। সো দুইটা কলামে যদি সেম কাইন্ড অফ ইনফরমেশন আমাদের দেয়, সো সেক্ষেত্রে দুইটা কলাম দিয়ে তো আমাদের রিপিটেটিভ ইনফরমেশন দিয়ে আমাদের মডেল ট্রেন করার দরকার নাই। সো হোয়াট উই ক্যান ডু ইজ উই ক্যান ড্রপ ইদার অফ দিস কলাম। সো ইন দিস কেস লেটস আমরা ফ্লেভানয়েডস কে ড্রপ করতে চাই। সো টু ড্রপ একটা ভেরিয়েবল মধ্যে ফ্লেভানয়েডস কে রাখছি, and then we just call the drop function, and drop ফাংশনের মধ্যে আমরা again এই টু ড্রপ এর মধ্যে যে ফ্লেভানয়েডস আছে আর কি দিয়ে দিছি, and
অ্যাক্সেস 1, কারণ আমরা ফ্লেভার নয়েজের কলামটাকে ড্রপ করতে চাই, এর জন্য অ্যাক্সেস 1 দেয়। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের উই আর ডান উইথ আওয়ার ফিচার ইঞ্জিনিয়ারিং পার্ট। নাও উই উইল লুক এট আ ইম্পর্টেন্ট থিং, দিস ইজ কল্ড ফিচার স্কেলিং। ফিচার স্কেলিং এ কি করা হয়? ফিচার স্কেলিং এ বেসিক্যালি আমাদের ডেটাকে একটা স্কেলের মধ্যে নিয়ে আসা হয়। ফর এক্সাম্পল এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে আমাদের ডেটা স্কেল করার আগে এই ধরনের মিনিমাম ভ্যালুস ছিল আর এই ধরনের ম্যাক্সিমাম ভ্যালুস ছিল। So after we perform a scaling, we are getting the minimum values of each column, or the minimum values of each column is basically zeros and maximum value to 1. So আমাদের কেন বেসিক্যালি ফিচার স্কেলিংটা পারফর্ম করা লাগে? ফিচার স্কেলিং পারফর্ম করা লাগে বিকজ আমরা হচ্ছে যদি স্কেলিংটা পারফর্ম না করি তাহলে আমাদের ডেটার মধ্যে বায়াসনেস চলে আসে বা মডেলের মধ্যে বায়াসনেস চলে আসে। ঠিক আছে, সো এটা যদি একটা এক্সাম্পল আমরা দেখতে চাই, যে ফর এক্সাম্পল আমাদের এখানে একটা এইজ নামে কলাম আছে অ্যান্ড আমাদের একটা এইজ নামে কলাম আছে আর একটা হচ্ছে ওয়েট নামে কলাম আছে। ওয়েট, সো লেটস সে আমার এখানে এইজ আছে হচ্ছে 5, সরি এখানে এইজ আছে 5 অ্যান্ড ওয়েট হচ্ছে লেটস সে 15, এইজ হচ্ছে 6, ওয়েট 20, দেন এইজ হচ্ছে 20, ওয়েট 60। সো এই ডেটাটা সরি এই ডেটাটা যদি আমরা একটু এক্সপ্লোর করার ট্রাই করি, এখানে এই যে এইজ যেই আমাদের কলামটা আছে এই কলামের ডেটার রেঞ্জ কত হইতে পারে? এই কলামের ডেটার রেঞ্জ থেকে লেটসে 0 থেকে 90 হইতে পারে। অ্যান্ড ওয়েট কত হইতে পারে? ওয়েট বেসিক্যালি আমাদের অনেক অনেক হাইট হইতে পারে, লেটসে এখানে 15 থেকে লেটসে 150 হইতে পারে। সো এখন আমরা যদি একটু খেয়াল করার ট্রাই করি যে আমাদের এই দুইটা এইজ 5 বছর আর 6 বছর, এই দুইজনের মধ্যে এইজের গ্যাপ কত? এই দুইজনের মধ্যে এইজের গ্যাপ হচ্ছে 1। আর এই দুইজনের মধ্যে ওয়েটের গ্যাপ কত? ওয়েটের গ্যাপ হচ্ছে 5। সো যেহেতু এই এইজের গ্যাপ হচ্ছে কম অ্যান্ড ওয়েটের গ্যাপ হচ্ছে বেশি, সো বেসিক্যালি দেয়ার আর সাম মেশিন লার্নিং অ্যালগোরিদমস যারা হচ্ছে এই গ্যাপগুলো নিয়ে কাজ করে, এই যে আমাদের ডিস্টেন্সগুলো নিয়ে কাজ করে। সো এইখানে যেহেতু ওয়েটের ডিস্টেন্স বেশি, সো ওই অ্যালগোরিদমগুলা এই ওয়েট যে ফিচারটা আছে এই ফিচারটাকে হাই প্রায়োরিটি দিবে অ্যান্ড এইজ যে ফিচারটা আছে এইটাকে হচ্ছে লো প্রায়োরিটি দিবে। ঠিক আছে, এই অকারেন্স এই সিনারিও যেন অকার না হয়, এই সিনারিও যেন অকার না হয়, কারণ আমার মেশিন লার্নিং মডেলের মধ্যে প্রত্যেকটা ফিচারকে সেম ভাবে ট্রিট করতে হবে। কোনোটাকে বেশি ইম্পর্টেন্স দেওয়া, কোনোটাকে কম ইম্পর্টেন্স দেওয়া, দিস ইজ নট গুড। সো এই সিনারিও যাতে অকার না হয় এর জন্য আমরা উই জেনারেলি পারফর্ম নর্মালাইজেশন বা স্কেলিং। হ্যাঁ, স্কেলিং বা হচ্ছে নর্মালাইজেশন। সো স্কেলিং করার এখানে there are different ফর্মুলাস। একটা আছে স্ট্যান্ডার্ড স্কেলার, রোবাস্ট স্কেলার, মিনিম্যাক্স স্কেলার। সো মিনিম্যাক্স স্কেলার বেসিক্যালি কোনো একটা ডেটাকে 0 থেকে 1 এর মধ্যে 0 থেকে 1 এর মধ্যে স্কেল করে। স্কেল করে কিভাবে? যে ধরেন এইখানে যে আমাদের ডেটাটা আছে এই এইজকে 0 এর মধ্যে যদি কনভার্ট করে, তো এইজের বেসিক্যালি সব থেকে লোয়েস্ট এইজ হচ্ছে 5, সো এটাকে কনভার্ট করবে 0-তে অ্যান্ড 20-কে কনভার্ট করবে 1-এ অ্যান্ড বেসিক্যালি লেটসে এইখানে 6-কে কনভার্ট করবে 0 পয়েন্ট লেটসে 6।
এটাতে। সো সব ডেটাগুলা এই কলাম এই রোতে যত ডেটা আছে এর মিনিমাম ভ্যালুকে অ্যাসাইন করবে হচ্ছে 0, ম্যাক্সিমাম ভ্যালুকে অ্যাসাইন করবে 1, এন্ড তারপরে বেসড অন দিস ফর্মুলা ওরা হচ্ছে আমাদের মিনিম্যাক্স ওয়াইজ স্কেল ডাউন করবে, মানে একটা রেঞ্জের মধ্যে নিয়ে আসবে। আচ্ছা, সো এটা কিভাবে পারফর্ম করব? অ্যাগেন আমরা হচ্ছে একটা ডেটা সেটকে লোড করব। সো এইবার ডেটা সেটটা আমরা হচ্ছে কোনো একটা লাইব্রেরি থেকে লোড করছি। লোড করার পরে আমরা ডেটা সেটকে ট্রেন টেস্টে স্প্লিট করছি। আমরা যখন কোনো একটা মেশিনকে ট্রেন করতে যাই, we need to divide this machine, we need to divide this data into two parts. একটা পার্ট হচ্ছে আমরা মডেলকে শেখানোর জন্য কাজে রেখে দেই, এটা হচ্ছে ট্রেন ডেটা বলা হয়। আর একটা হচ্ছে আমরা কুইজ বা টেস্ট নেওয়ার জন্য আমরা রেখে দিই, যেটাকে বলা হচ্ছে টেস্ট ডেটা। সো জেনারেলি আমরা শিখানোর ট্রাই করি বেশি, এর জন্য দ্য কোয়ান্টিটি ইন ট্রেনিং সেট ইজ জেনারেলি larger than the quantity of data in test set. So এখানে এই যে ডেটাটাকে আমরা দুইটা ভাগে ভাগ করলাম, এটা উই ক্যান ইউজ আ লাইব্রেরি অ্যাজ ওয়েল, ট্রেন টেস্ট স্প্লিট। এটার মধ্যে আমরা ডেটাটা বলে দেই অ্যাজ ইন হচ্ছে ডেটার ফিচার গুলা কি হবে, ফিচার অ্যান্ড হচ্ছে টার্গেট বা লেভেলটা কি, অ্যান্ড এখানে একটা সিট দিয়ে দিই। এই সিটটা বেসিক্যালি আমাদের হেল্প করবে, যতবারই আমরা এই কোডের ব্লকটা এক্সিকিউট করবো আমাদের সেম ভাবেই ডেটাটাকে স্প্লিট করবে সেম। ধরেন 1 থেকে 5 নাম্বার ডেটা যদি আমাদের ট্রেন সেটে থাকে, 6 থেকে 8 নাম্বার ডেটা যদি টেস্ট সেটে থাকে, ইচ অ্যান্ড এভরি টাইম উই এক্সিকিউট দিস সেল উইল গেট দ্য সেম আউটপুট। আচ্ছা, সো ডেটাটাকে করে নিলাম আমরা, স্প্লিট করে নিলাম। স্প্লিট করে নেওয়ার পরে এরপর হচ্ছে আমরা এই যে স্কেলিং করার জন্য মিনিম্যাক্স স্কেলার যে ক্লাসটা আছে এটাকে ইনস্ট্যান্সিয়েট করব, এন্ড দেন আমাদের ট্রেন ডেটাটা দিয়ে হচ্ছে আমরা ফিট করলাম এন্ড দেন ট্রান্সফার করলাম। আফটার দ্যাট উই গেট দ্য এক্স ট্রেন হচ্ছে আপনার স্কেলড ভার্সন। সো এখানে যেটা দেখাইছে যে আমরা এক্স ট্রেনে স্কেল করার আগে মিনিমাম ভ্যালুস ছিল প্রত্যেক কলামে এগুলা অ্যান্ড ম্যাক্সিমাম ভ্যালু ছিল প্রত্যেক কলামে এগুলা। সো আমরা যখন স্কেল করে ফেললাম তখন হচ্ছে মিনিমাম ভ্যালু প্রত্যেক কলামে 0 হয়ে গেল অ্যান্ড ম্যাক্সিমাম ভ্যালু প্রত্যেক কলামে 1 হয়ে গেল। আচ্ছা, এরপরে আমরা এক্স ট্রেনকে যখন এখানে স্কেল করলাম, এখানে আমরা এক্স টেস্টকেও হচ্ছে স্কেল করছি, অ্যান্ড স্কেল করার পর হচ্ছে এক্স টেস্টের জন্য আমরা বেসিক্যালি এই জিনিসগুলা বের করতে পারি। তো আমাদের যখন এখানে স্কেল শেষ, উই হ্যাভ টু নোটিস ওয়ান থিং, যেটা আমরা স্কেল কিন্তু অনলি ট্রেইনের ডেটা আমরা হচ্ছে এক্স কে করছি, রাইট? আমরা কিন্তু ওয়াই কে করে নিই, স্কেল করে নিই। তাহলে এক্স আর ওয়াই কি? এক্স হচ্ছে আমাদের ফিচার্স গুলা, এক্স হচ্ছে আমাদের ফিচার্স গুলা। সো আমরা স্কেল অনলি হচ্ছে ফিচারে পারফর্ম করছি, লেভেল হচ্ছে আমাদের বেসিক্যালি ওয়াই। তো ওয়াই এর উপর আমরা কোনো স্কেলিং পারফর্ম করি নাই। আচ্ছা, তারপরে এখন আমরা আমাদের স্কেলিং ডান। স্কেলিং যদি আমাদের ডান হয়ে যায় তারপর আমরা কি করব? আমরা বেসিক্যালি এই এখন একটা মডেলকে ট্রেন করতে পারি, কারণ আমরা ডেটা প্রি প্রসেস করে ফেলছি, স্কেল করে ফেলছি। সো মডেল ট্রেন করার জন্য দেয়ার আর অনলি 2 লাইনস অফ কোড, বেসিক্যালি 3 লাইনস অফ কোড, এই দুইটা দেন এইটা। তো কিভাবে একটা মডেলকে ট্রেন করা যায়? আমরা কোনো একটা ক্লাসিফায়ার বা মেশিন লার্নিং অ্যালগোরিদমকে আমরা হচ্ছে আহ, আমরা ইনস্ট্যান্সিয়েট করব, উইচ ইজ আমরা স্কেলার্ন থেকে ইম্পোর্ট করে নিয়ে আসছি অ্যান্ড দেন ইনস্ট্যান্সিয়েট করছি এখানে। অ্যান্ড আমাদের যে ডেটা সেটটা আছে এই ডেটা সেটটাকে আমরা ট্রেন টেস্টে স্প্লিট করে ফেলছি। সো আমরা যেটা করব, এই অবজেক্টের উপর ফিট ফাংশন যদি কল করি, অ্যান্ড ইফ উই গিভ আওয়ার X train and Y train, basically আমরা যে ট্রেনের ডেটা সেটটা দেই, then it will automatically get trained on this datas, and তারপরে ও কিভাবে পারফর্ম করতেছে এটা জানার জন্য আমরা বেসিক্যালি এই যে আমরা ইনস্ট্যান্সটা ক্রিয়েট করছিলাম বা অবজেক্টটা ক্রিয়েট করছিলাম এটার মধ্যে স্কোর ফাংশনকে কল করি। স্কোর ফাংশনের মধ্যে আমরা এক্স টেস্ট অ্যান্ড ওয়াই টেস্টকে যদি পাঠাই দেই টেস্ট সেট ডেটাকে, তাহলে আমাকে ইভালুয়েট করে বলবে যে আমাদের কি পরিমাণ
অ্যাকুরেসি আসছে। সো দেখেন স্কেলিং ছাড়া, এখানে তো কোনো স্কেলিং করি নাই, স্কেলিং ছাড়া আমাদের অ্যাকুরেসি আসতেছে 94%। এবার আমরা হচ্ছে এই ডেটাটাকে স্কেল করছি, স্কেল করার পরে সেম ভাবে মডেলটাকে ট্রেন করছি, করার পরে এবার আমরা দেখতেছি মিন ম্যাক্স স্কেলার দিয়ে টেস্ট করার পরে আমাদের অ্যাকুরেসি আসছে 96%। এখন আবার আরেকটা স্কেলার দিয়ে যদি আমরা ট্রাই করি, স্ট্যান্ডার্ড স্কেলার, এখানে ইনস্ট্যান্সিয়েট করছি, করার পরে ট্রেনের ডেটাটা দিয়ে ট্রেনকে স্কেল করছি, দেন হচ্ছে টেস্টকে স্কেল করছি। সো করার পরে সেম ভাবে আমরা আবার KNN কে কল করছি, কল করার পরে দিস টাইম উই গেট দ্য অ্যাকুরেসি অফ 95%। তার মানে আমাদের বুঝতে হবে যে মিনিম্যাক্স স্কেলারটা ইজ পারফর্মিং বেটার দ্যান আওয়ার স্ট্যান্ডার্ড স্কেলার। সো এইভাবে বেসিক্যালি আমরা ট্রায়াল আর ইরর করে ট্রাই করতে পারি যে কোন স্কেলারটা আমার ডেটা সেটের জন্য ভালো পারফর্ম করতেছে। ওকে, সো this is basically the entire pipeline to build a machine learning project. এখন আমাদের আরেকটা টপিক একটু আমরা দেখব যে আমাদের টাইপস অফ মেশিন লার্নিং। সো বেসিক্যালি আমাদের যদি মেশিন লার্নিং কে আমরা ডিভাইড করতে চাই ডিফারেন্ট ডিফারেন্ট পার্টে, দেয়ার আর সেভারাল টাইপস। তো মোস্টলি আমরা যেই টাইপগুলো নিয়ে কাজ করি, ফার্স্ট অফ অল হচ্ছে সুপারভাইজড, and then we have our unsupervised machine learning. Unsupervised machine learning, and then we have our reinforcement learning. Reinforcement learning. So এই দুইটার মধ্যে বেসিক্যালি আপনারা এই যে আমরা মানে CC422 করতেছি, আমাদের ক্লাসে আমরা মোস্টলি উইল ডিল উইথ সুপারভাইজড মেশিন লার্নিং। তো সুপারভাইজড মেশিন লার্নিং এর ফিচার্সটা কি? সুপারভাইজড মেশিন লার্নিং এর মধ্যে আমাদের যে ডেটা সেটটা থাকে, ডেটা সেটটার মধ্যে ফিচার্স থাকবে প্লাস লেভেল থাকবে। এটার এক্সাম্পল কি হইতে পারে? এটার এক্সাম্পল হচ্ছে এই যে ডেটা সেটটা, ডগ আর হচ্ছে ক্যাট ক্লাসিফাই করার জন্য। এখানে আমাদের ফিচার্স গুলো কি? হাইট, আইস, টেল সাইজ, এগুলো হচ্ছে আমাদের ফিচার্স, অ্যান্ড টাইপটা হচ্ছে আমাদের লেভেল। উপরে যদি এটা দেখি, আরেকটা ডেটা সেট আমরা এখানে দেখছিলাম, নাম্বার অফ আওয়ার স্টাডি আর মার্কস। এটার মধ্যে ফিচার কি? ফিচার হচ্ছে নাম্বার অফ আওয়ার স্টাডি, আর লেভেল কি? এটা হচ্ছে মার্কস। সো এই ধরনের ডেটার উপরে যখন আমরা কোনো একটা মডেলকে ট্রেন করব, বা এই ডেটা নিয়ে, এই ধরনের ডেটা ফিচার আর লেভেল আছে, এই ধরনের কোনো ডেটা নিয়ে কাজ করব, তখন ওই ধরনের লার্নিং অ্যাপ্রোচকে বলা হচ্ছে সুপারভাইজড মেশিন লার্নিং। এখন আমরা দেখি যে আনসুপারভাইজড মেশিন লার্নিংটা কি। আনসুপারভাইজড মেশিন লার্নিং এর মধ্যে অনলি উই হ্যাভ ফিচার্স বাট উই ডোন্ট হ্যাভ আওয়ার লেভেলস। সো উই অনলি হ্যাভ আওয়ার ফিচার্স বাট উই ডোন্ট হ্যাভ আওয়ার লেভেলস। এই ধরনের একটা এক্সাম্পল কি হইতে পারে? এই ধরনের একটা এক্সাম্পল এটাই হইতে পারে যে লেটস সে উই হ্যাভ দিস ডেটা সেট, বাট এই ডেটা সেটের মধ্যে এখন আর এই জিনিসটা নাই, টাইপ জিনিসটা নাই, টাইপ জিনিসটা নাই। ঠিক আছে, সো যদি টাইপ জিনিসটা না থাকে, তাহলে আমরা কিভাবে এই ডেটাটার উপরে কাজ করতে পারি, বা কিভাবে বুঝতে পারি যে কোনটা ডগ আর কোনটা ক্যাট? সো বেসিক্যালি আনসুপারভাইজড ওয়েতে আমরা এইটা বুঝতে পারি না যে কোনটা ডগ আর কোনটা ক্যাট, বাট হোয়াট উই ক্যান আন্ডারস্ট্যান্ড, লেটস সি, লেটস সে আমাদের এরকম একটা ডেটা ডিস্ট্রিবিউশন আছে, অ্যান্ড এই এক্সাম্পল গুলো দেখে আমরা বুঝতে পারি যে ইনস্ট্যান্স 1 যেটার হচ্ছে হাইট 2, এইটা আর হচ্ছে ইনস্ট্যান্স 5, এই দুটোর মধ্যে ডিফারেন্স আছে। আবার ইনস্ট্যান্স 5 আর ইনস্ট্যান্স
ইনস্ট্যান্স 4 আর ইনস্ট্যান্স 5 এরা দুজন সিমিলার টাইপ, কারণ এদের হচ্ছে টেইল সাইজ মোটামুটি সিমিলার টাইপের। তো আমরা যেটা আইডেন্টিফাই করলাম যে এইখানে এই দুইটা ডেটা হচ্ছে একটা গ্রুপে, অ্যান্ড এই আরেকটা ডেটা পয়েন্ট হচ্ছে আরেকটা গ্রুপে। তার মানে আমরা এই ডেটাগুলোকে দিয়ে ক্লাস্টার তৈরি করতে পারি। সো দ্যাট আমাদের ফিউচারে যদি এরকম কোনো ডেটা সেট আমাদের মডেল এনকাউন্টার করে, লেটস সে হাইট হচ্ছে 6 অ্যান্ড এটা হচ্ছে ডার্ক, আইজ হচ্ছে ডার্ক অ্যান্ড টেইল সাইজ হচ্ছে 4, তাহলে ও যাতে এই ডিসিশনটা নিতে পারে না, এই যে আমার যে ইনপুটের ডেটা প্যাটার্নটা আছে, এই ডেটা প্যাটার্নের ডেটাটা আমার বেসিক্যালি এই সেটের মধ্যে আহ, বেশি এই সেটের মধ্যে রাখাটা বেশি লজিক্যালি মেক সেন্স করে আর কি, লজিক্যাল সেন্স মেক করে স্যার। ঠিক আছে, সো এই যে আমাদের নতুন ডেটাটা আসলো, আমাদের ডেটা মডেলটা তখন আমাদের ডেটা মডেল তখন এই ক্লাস্টারের মধ্যে, ক্লাস্টার এটাকে যদি বি বলি, ক্লাস্টার বি এর মধ্যে এই ডেটাটাকে রেখে দিবে। সো আনসুপারভাইজড মেশিন লার্নিং, ইটস a very very important sort of domain of machine learning। এটাতে হচ্ছে আমরা ক্লাস্টারিং, তারপর হচ্ছে আমরা ডাইমেনশনালি রিডাকশন এই ধরনের টাস্ক গুলা করে থাকি। আরেকটা হচ্ছে রিএনফোর্সমেন্ট লার্নিং। রিএনফোর্সমেন্ট লার্নিং বেসিক্যালি আমাদের এখানে কিছু এজেন্টস থাকে, ওই এজেন্টটা হচ্ছে আমাদের এনভায়রনমেন্টের সাথে ইন্টারাক্ট করে, অ্যান্ড ওই এনভায়রনমেন্টের সাথে ইন্টারাক্ট করে বেসিক্যালি ওরা শেখার ট্রাই করে যে ওরা কোন ডিসিশনটা ভুল নিছে অ্যান্ড কোন ডিসিশনটা ঠিক নিছে। সো দ্যার ইজ আ ফিডব্যাক লুপ, যেই ফিডব্যাকের উপর বেস করে ও হচ্ছে ওর ডিসিশনগুলোকে বা এজেন্টটা ওর ডিসিশনগুলোকে রিফাইন করে। সো এটা হচ্ছে আরেকটা টাইপ অফ মেশিন লার্নিং। এখানে হচ্ছে লেবেল ডেটা থাকে না, এটাও রিইনফোর্সমেন্ট লার্নিং জেনারেলি আনলেবেলড ডেটার উপর পারফর্ম করা হয়। সো দিজ আর বেসিক্যালি দ্য থ্রি টাইপস অফ মেশিন লার্নিং, অ্যান্ড আমরা হচ্ছে আমাদের ল্যাবে মোস্টলি সুপারভাইজ মেশিন লার্নিং নিয়ে ডিল করি। অ্যান্ড সুপারভাইজ মেশিন লার্নিং নিয়ে ডিল করার সময় আমরা দেখছি যে we need our data with label, অ্যান্ড এই ডেটাগুলা টাইপ ডিফারেন্ট টাইপের হইতে পারে, টেবিউলার হইতে পারে, এরপরে এখানে হচ্ছে আমাদের ইমেজ হইতে পারে, আমাদের ভিডিও হইতে পারে, অডিও হইতে পারে, তারপর আমাদের আরো ডিফারেন্ট টাইপের ডেটা হইতে পারে। বাট আমরা যে প্রজেক্টটা করব এই ল্যাবে, ওই ল্যাবে জেনারেলি উই নিড টু ওয়ার্ক উইথ দিস টাইপ অফ ডেটা, যেটা হচ্ছে টেবিউলার ডেটা। আমরা আমাদের ল্যাবে যে প্রবলেমটা থাকবে বা ল্যাবে যে আপনাদের প্রজেক্টটা করতে হবে, ওইটাতে বেসিক্যালি আপনারা সবাই টেবিউলার ডেটার উপর কাজ করবেন। ওকে, সো দিস ইজ ইট। আমরা আজকে একটা ব্রিফ ইন্ট্রোডাকশন দেখলাম যে মেশিন লার্নিং কি অ্যান্ড কিভাবে কেন আমাদের মেশিন লার্নিং দরকার, অ্যান্ড হোয়াট আর দ্য differences and similarities between AI and ML, and then আমরা কিছু practical examples দেখলাম যে কিভাবে we can build a machine learning pipeline. So I would suggest you all to go through this lab file once again, যাতে করে আপনাদের একটা hands on experience হয় যে to work how to work with this type of data and how to make any machine learning project. Okay, so do you have any questions? Well, so question যদি না থাকে, then I think we can uh, call it a day. So let's stop the recording.